আহলে হাদিসরা এখন আরেক যন্ত্রণা শুরু করছে, এদের মসজিদ হয়েছে আলাদা। মসজিদ আলাদা করলি কেন মূর্খ? কেন আলাদা করেছ মসজিদ? মসজিদের সাইনবোর্ড নামাও। সব মসজিদ আল্লাহর। কার? আল্লাহর। কোন মসজিদে কোনো লেভেল থাকতে পারবে না। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা আল্লাহি আহাদা। মসজিদ কার ঘর? তো তুমি লেভেল লাগাও কেন? আমাদের এটা সৌন্দর্য, আমরা একজন উপরে বাঁধি, একজন মধ্যখানে বাঁধি, আরেকজন নাভির নিচে, আরেকজন বাঁধেই না। ঠিক না বাটি? একই বাগানের মধ্যে 4 রকমের ফুল থাকলে বাগানের শোভা বাড়ে না কমে? বাড়ে। আমরা এক একজন এক এক টুপি পরি, মাথাগুলো সুন্দর লাগে। ঠিক না বেটি? এই যে আমার একজন হাদিয়া দিয়েছে, এই যে আরেকটা কি সুন্দর টুপি, হুজুর পাগড়ি বাঁধছেন, আমিও বাঁধলে সুন্দর হইতো। এই যে আরেক রকম, দেখেন এটা একটা সৌন্দর্য। এটা কি সৌন্দর্য? এখন কয় যে তুই হাত উপরে বাঁধস তাই তোর নামাজই হবে না। তোরে কে কইছে নামাজ হবে না মূর্খ? তুই পাইছত কোত্থেকে এটা? আমরা যেন মুসলমানদের মধ্যে ভাগ না করি। মসজিদে আসলে সে আমার কি? সে আমার কি? হাত যেখানে বাঁধে বাঁধুক। ঠিক না ঠিক? আপনি মক্কা শরীফে গেলে দেখবেন হাত বাঁধেই না, খাড়ায় থাকে। আপনি বাঁধবো না, কি করবি কর। আমি প্রথমবার গিয়ে তো আমি হয়রান হয়ে গেলাম। আরে কি দেশে ঠেলা ঠেলি হাত বাঁধা নিয়ে, এইদিকে বাঁধেই না, আমার দুই পাশে দুইজন। তোমারটা তুমি পড়ো, তুমি আমারে ঠেলো কেন? এখন কাবার ভিতরে কি কিলেকিলি করা যাবে? এখানে তো মাছিও মারা যায় না। নামাজ পড়লাম, দেখলাম হে এমনি রইছে। আল্লাহু আকবার। সূরা কেরাত সব পড়লো। সালাম ফেরানোর পরে আমি বললাম লাউ সামিহানি মা উরফুক, ভাই মাফ করে দেন, আপনার নাম কি জানি? নাম বললেন, সুন্দর নাম। বললাম মা সবলোক আপনি কি করেন? কয় যে আনা রাইসুশ শরিয়া ফি জামিয়াতে ইমাম মক্কা। মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান। আল্লাহ মাযরাতান দেশ সাল্লাইতে কাযালিক। আপনি এইভাবে নামাজ পড়েছেন। আপনি বোধহয় ভুলে গেছেন, ইমাম মালিক রাহমাহুল্লাহ এইভাবে নামাজ পড়তেন। তিনি হাদিস থেকে নিয়েছেন। রাসূল তাহাজ্জুদ পড়তে পড়তে হাত যখন ব্যথা হয়ে যেত কি করতেন? কি করতেন? একটু করে ছেড়ে দিতেন। আমি সেটাই নিয়েছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সব ইমামদের বড় ইমাম। ঠিক না? ইমামে আযম। মসজিদে নববীতে যাও, দেখবা ওনার বিরাট নাম লেখা, আল ইমাম আযম আবু হানিফা রাহমাহুল্লাহ। মসজিদে নববীর নিচে 4টে বড় বড় লাইব্রেরি। কয়টা? আমি 2002 সালের ঘটনা বলছি, এখন আছে কিনা আমি জানি না। এই সবচেয়ে বড় লাইব্রেরিটা হলো আবু হানিফার নামে, কারণ তিনি সাহাবীদের একদম কাছে ছিলেন। সাহাবীদের কাছে ছিলেন। মূর্খ যেগুলো কিছু জানে না, ওরাই ওনার ব্যাপারে আজে বাজে কথা বলে। ওনার আকীদার উপরেই এখন আকীদা তাহাবিয়া যেটা, এটা প্রতিষ্ঠিত। ওনার ফিকহুল আকবরের চেয়ে বড় ফিকহ পৃথিবীতে নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা এক হব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমাদের কালেমা এক, আল্লাহ এক, নবী এক, কোরআন এক। ঠিক না বা ঠিক? আমাদেরকে আলাদা করে কে? সারা দুনিয়ার মুসলমান একই রকম নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। রুকু কি এক? এক রাকাতে কি রুকু 2টা আছে নাকি? এক রাকাতে রুকু কয়টা? একটা। সারা দুনিয়ায় একটা। ঠিক না বা ঠিক? সেজদা কয়টা? 2টা। তো ঠেলাঠেলি কেন? ঠেলাঠেলি কেন? একটু মুস্তাহাব নিয়ে ঠেলাঠেলি, এটা আমরা ভুলে যাব। কারণ এখন আমার ভাইকে হত্যা করছে, আমার বোনকে মারছে। ঠিক না বা ঠিক? এই সময় দলাদলি করলে তারা ইসলামের জঘন্য দুশ্মনে পরিণত হবে। ঠিক না বা ঠিক? আমরা সব কার জন্য এক হয়ে যাব? রাজি আছেন তো? রাজি আছেন? একটু হাত তুলে আল্লাহকে দেখায়া দেন।